na dagi datrikar din din da din da 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 trikar din trikar din dagi na dagi 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 na dagi 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 tere na na tere na tere na na tere na tere na na tere na tere na na মা খারাপ লাগছে অ্যাম্বুলেন্স কল করব এসো আমি ঠিক আছে চাচা এখন কি একটু ভালো লাগছে আমি যাই তাহলে নারী জীবন শাসিতদের মোহমুগ্ধতার জন্য তৈরি করা জাল ছাড়া আর কিছু নয়। এসব বুঝেও শত শত লাখ লাখ মেয়ে সে জাল আঁকড়ে বেঁচে আছে, বেঁচে থাকতে হয়। যদি কোনোদিন সে জাল থেকে মুক্তি পায়, এমনি দীর্ঘশ্বাস আর হাহাকার নিয়ে শাসিতদের বুনন করা শক্ত জালে সমর্পিত মেয়েরা নিজের অজান্তেই একদিন চারপাশ থেকে অনেক দূরের মানুষ হয়ে যায়। যে শাসিতরা মেয়েদের গর্ভ থেকে বেরিয়ে এসে গর্বের সাথে মেয়েদের খর্ব করে খড়গ তুলে নেয় হাতে, তাদের কাছ থেকে মুক্তি চেয়েও না, কারণ তারা মুক্তি দেবার কেউ নয়। তাদের জন্য অনুশোচনা করো, শুধু অনুশোচনা। মা থ্যাংক ইউ চাচা। ম্যানেজার সাহেব আসছিলেন, একটা ফাইল রেখে গেছেন, বলছে তুমি একটু পইরা সাইন করে রেখো। চাচা, আমার ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে হবে। আচ্ছা মা।
শুনছ? হ্যাঁ, তোমাকেই বলছি। কি এত ভাবছ? তুমি কি ছিলে, কেমন আছো, এই কেন কেন একাকিত্বে খুঁজে বেড়াচ্ছ মুক্তি? অন্তরের গহীনে অতীত বর্তমানের যে কোলাহল, এ থেকে কি মানুষ আদৌ মুক্তি পায়? কতবার বলেছি ইচ্ছে স্বাধীন হও, ইচ্ছে স্বাধীন। প্রজাপতির মতো স্বপ্নের রঙিন ডানা মেলে দাও, হাতে তুলে নাও বেহালা। নিঃস্ব ছড়ে স্বপ্ন বিলিয়ে দিয়ে স্পর্শ করো প্রতিটি তারের ভাঁজ, আর কান পেতে শোনো মুহূর্ত তৈরি করা তোমারই সুর। আহা, কত দোটানা, সুখ, আনন্দ ও বেদনা। এখনো বিশ্বাস হচ্ছে না? একবার চেষ্টা করে দেখো, তোমায় মুগ্ধ করবে। বুকের ভেতর চলমান হাহাকার চোখের জলে ভাসাবে। তারপর শুকিয়ে যাওয়া নদীর বালুচরের মতো নবরূপে জেগে উঠবে আবার। তখন দেখবে আসমানি রংধনুর আলোয় সহজাত নিজেকে তোমায়। তাই ভালোবাসো, ভালোবাসতে শেখো। আবারও বলছি, ভালোবাসো, ভালোবাসতে শেখো নিজেকে তোমার। আসসালামু আলাইকুম। কেমন আছো জহির? সাহেব, হ্যাঁ, মীরা কেমন আছে? মীরা মা ভালো নেই সাহেব। 10 দিন যাবৎ বাড়ির বাইরে যায় না, চুপচাপ থাকে। বাড়ির একমাত্র আমি ছাড়া সবাই 1 মাসের ছুটি দিয়ে দিছে। বন্ধু বান্ধবী কারোর সাথে দেখা করে না, কথাও বলে না, এমনকি অফিসের কারোর সাথেও না। সব শুনেছি, ঠিক হয়ে যাবে। ওকে ওর মতো থাকতে দাও। সাহেব, আপনি অনুমতি দিলে একটা কথা বলবো? হ্যাঁ, বলো। এই মাইন ছেলেটা না অনেক ভালো। যদি চুপ করো জহির, যা জানো না তা নিয়ে কথা বলতে এসো না। ওই রাস্কেলটা আমার মেয়ের সাথে কত বড় প্রতারণা করেছে তুমি জানো? বিজনেস করবে বলে মীরা সরলতার সুযোগ নিয়ে ব্যাংক থেকে 5 কোটি টাকা তুলেছে, আর এখন সিঙ্গাপুর যে অন্য মেয়ের সাথে সংসার পেতেছে। কি বলেন সাহেব? হ্যাঁ জহির, সন্তানের ভালো কে না চায়? এখন এরা যদি সন্তান না বোঝে তাহলে কি করার আছে? আমার কথা না শুনে মীরা তাকে বিয়ে করার জন্য জেদ করেছিল। থ্যাঙ্কস গড যে এখন মীরা তার ভুল বুঝতে পেরেছে। যাই হোক, আমি যে ফোন করেছি এটা মীরাকে বলা দরকার নেই। ওর দিকে একটু খেয়াল রেখো জহির। জি সাহেব। সাহেব, আপনি কবে আসবেন সাহেব? সময় লাগবে, এখন রাখি। ভালো থেকো। জহির চাচা,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কাকে চান? এটা তো আইরিন সুলতানা মীরা ম্যামের বাড়ি। জি। ম্যাম কি বাসায় আছেন? জি আছেন। ম্যামকে গিয়ে বলুন যে আমি একটা বেহালা ডেলিভারি দিতে এসেছি। বেহালা? জি, কাল রাতে অনলাইনে ম্যাম একটা বেহালা অর্ডার করেছিলেন, সেটাই আমি ডেলিভারি দিতে এসেছি। আচ্ছা, আমার কাছে দেন। সরি চাচা, ওনার হাতেই দিতে হবে, কারণ বেহালায় কোনো সমস্যা থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যা, আর তাছাড়া অফিসিয়াল কিছু ফর্মালিটিস আছে। আচ্ছা, আসেন আমার সাথে। শিওর। মা, কিছু বলবে জহির চাচা? একটা ছেলে বেহালা ডেলিভারি দিতে আসছে। বেহালা? ও আচ্ছা আচ্ছা, তুমি ওনাকে বসতে দাও, আমি আসি। আচ্ছা। মীরা আসতেছে, আপনি একটু অপেক্ষা করেন। জি ঠিক আছে। গুড মর্নিং ম্যাম। বেহালাটা দেখি। ম্যাম, কিছু মনে না করলে আমি কি একটু টিউন করে দিতে পারি? বসুন প্লিজ। থ্যাংক ইউ।
এক্সকিউজ মি ম্যাম। ভীষণ সুন্দর বাজান আপনি। আমি আসলে ভালো বাজাতে পারি কিনা আমি জানি না, তবে আমি ইনফ্যাক্ট বেহালা বাজাই একদম নিজের জন্যে। আর তাছাড়া মাঝে মাঝে এরকম ডেলিভারি দিতে আসলে তো বেহালা বাজাতেই হয়, এই আর কি। আপনি নিশ্চয়ই অনেক ভালো বেহালা বাজান। আমি বাজাতে পারি না। ও, তার মানে কাউকে গিফট করবেন? আমি শিখবো ভাবছি। আচ্ছা, আমার কাছে একজন ভালো উস্তাদ আছেন, আপনি যদি বলেন আমি তার সঙ্গে কথা বলতে পারি, উনি খুব ভালো শেখান। আপনার আপত্তি না থাকলে আমি আপনার কাছে শিখতে চাই। জি না মানে ম্যাম, আপনার আপত্তি থাকলে ইটস ওকে। আমি আসলে নিজের জন্য শিখতে চাই, স্পেশালিস্ট হওয়ার জন্য না। না মানে আমি যতটুকু জানি তাতে আপনাকে আসলে কতটুকু শেখাতে পারবো সে নিয়ে আমি একটু কনফিউজ আছি। আমি স্ট্রেট কথা পছন্দ করি, ইয়েস অন্য, এর বেশি কিছু জানার আগ্রহ নেই আমার। যদি বলি শেখাবো না? ইটস ওকে, আপনি একটু ওয়েট করুন, আমি আপনার পেমেন্টটা পাঠিয়ে দিচ্ছি। জহির চাচা, আমার সঙ্গে একটু আসুন তো। আপনাদের সার্ভিস চার্জ যেন কত? 100 টাকা। আমি সার্ভিস চার্জ আর পেমেন্টটা পাঠিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি ম্যাম, আমি যদি বলি আপনাকে শেখাবো না মানে আমি যতটুকু জানি তাতে আপনাকে আসলে কতটুকু শেখাতে পারবো সে নিয়ে আমি একটু কনফিউজ আছি। আর মান্থলি আপনার পেমেন্ট হচ্ছে 20,000 টাকা, চলবে? আমার একটা শর্ত আছে। ওনাকে কিছু নাস্তা দিন। জি বলুন। 1 মাসের বেশি সময় আমার পক্ষে দেয়া সম্ভব না। 2 ঘন্টা করে সপ্তাহে 7 দিন, তবে টাকার বিনিময় না। ইয়েস ওর নো? মানে? আমি আসলে বেহালা শিখেছিলাম মানে আমার নিজের জন্যে। মাঝে মাঝে বেহালা সুরের মধ্যে নিজে ডুবে থাকার জন্যে। কাউকে কখনো বেহালা শেখাতে হবে সেটা আমি ভাবিনি। আর তার উপর অর্থের বিনিময়ে সে যোগ্যতাও হয়তো আমার নেই। কিন্তু আপনি যে আমাকে সময়টা দিচ্ছেন তার তো একটা মূল্য আছে, তাই না? হ্যাঁ, তা নিশ্চয়ই আছে। তাহলে দেখুন, ব্যক্তিগতভাবে আমি সবকিছু টাকা দিয়ে মূল্যায়ন করি। সরি, আপনার নামটাই তো জানা হলো না। রাফসান আহমেদ। নাইস টু মিট ইউ। তাহলে আগামীকাল থেকে আপনার কাছে আমার বেহালা শেখা শুরু হচ্ছে। হ্যালো, হ্যাঁ আদিল, আমি তো ওই যে ভায়োলিনটা দিয়ে এসছি ডেলিভারি, বাসার দিকে যাচ্ছি রাস্তায়। প্রবলেম হয়েছে? কি প্রবলেম? ও, তুই জানিস না? আচ্ছা, অসুবিধা নেই, তাহলে আমি আবার যাই, আমি দেখি কি প্রবলেম। তুই ফোন করে বলে দে যে আমি যাচ্ছি। ঠিক আছে, ওকে, বাই। বাবা, কোনো সমস্যা? সমস্যা, তবে ম্যামের সঙ্গে কথা বলে বোঝা যাবে কতটা সমস্যা। উনি আসছেন। বসুন।
সরি আপনাকে আবার কষ্ট দেওয়ার জন্য। কি হয়েছে বেহালার? দেখুন না, আমি আসলে নিজেই একটু চেষ্টা করছিলাম শুট তোলার, আর ছিঁড়েই ফেলেছি। অসুবিধা নেই, একটা স্পেয়ার তার কিন্তু আপনার বেহালার বক্সের ভিতরেই আছে। এখন আপাতত দরকার নেই, আমি এটা ঠিক করে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, সব ধরনের ইনস্ট্রুমেন্ট কিন্তু খুব আদুরে হয়। আই মিন, তাদেরকে খুব সফট টাচ করতে হয়, সফটলি হ্যান্ডেল করতে হয়। আপনার আমাকে কাল থেকে বেহালা শেখানোর কথা, আপনি আজই শিক্ষকের মতো বকাঝকা দিচ্ছেন। স্টুডেন্টের ধৈর্য না থাকলে শিক্ষক হিসেবে আমাকে সহ্য করা খুবই কঠিন। ধৈর্য এবং সহ্য দুটোই আমার অনেক প্রখর। থাকলে ভালো। এখন উঠি। লাঞ্চ করে যান। আজ হাতে একদম সময় নেই। আরেকটা কথা, ম্যাম বা স্যার আমরা আসলে ক্লায়েন্ট সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু কাল থেকে এই শব্দগুলো বলতে আমার ভালো লাগবে না। আমাকে মীরা বলে ডাকলেই হবে। থ্যাঙ্কস। এখন উঠি। একটু জহির চাচা, চাচা আপনি ওনার মোবাইল নাম্বারটা একটু রেখে দিন। সরি, আমি মোবাইল ব্যবহার করি না। ফোনটা আমাকে দিন, আমি ডায়াল করে দিচ্ছি। সেভ করে রাখেন। এই যে লাস্ট ডায়াল। আসি। থ্যাংক ইউ। চাচা, উনি কালকে থেকে প্রতিদিনই আসবেন বিকেলবেলা আমাকে বেহালা শেখাতে। এই ছেলে মানে দেখতে কেমন যেন লাগে। চাচা, উনি আমার শিক্ষক। ঠিক আছে, আপনি আসুন। মা, তোমার বাজানোর সুরে যে মুগ্ধতা, সেটা রপ্ত করা যে কত কঠিন। তুমি যখন আমাকে বেহালা বাজানো শেখানো শুরু করেছিলে, তখন কেন যে এতটা সিরিয়াস হয়নি, এখন অনেক খারাপ লাগে, এখন অনেক মিস করি মা। ও মা, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। কাল একটা মেয়ে আমার কাছে বেহালা শিখতে চেয়েছে। আমি অবশ্য প্রথমে রাজি হইনি, তারপর হঠাৎ করে তোমার একটা কথা আমার মনে পড়ে গেল। তুমি যখন প্রথম আমাকে বেহালার তালিম দেওয়া শুরু করলে, সেদিন তুমি একটা কথা বলেছিলে। তুমি বলেছিলে সুর হচ্ছে সাধনা এবং পরম্পরা। তুমি তোমার সাধনায় যা কিছু লাভ করবে, তা যদি কেউ শিখতে বা জানতে চায়, তাহলে তুমি তাকে ফিরিয়ে দিও না। তা না হলে তোমার সুর তোমার হতে একদিন হারিয়ে যাবে। তাই রাজি হয়েছি মা, তুমি আমার জন্য দোয়া করো। আমি যেন তোমার সম্মান রাখতে পারি মা।
শুনছ? হ্যাঁ, তোমাকেই বলছি। কি এত ভাবছ? তুমি কি ছিলে, কেমন আছো, এই কেন কেন একাকিত্বে খুঁজে বেড়াচ্ছ মুক্তি? অন্তরের গহীনে অতীত বর্তমানের যে কোলাহল, এ থেকে কি মানুষ আদৌ মুক্তি পায়? কতবার বলেছি ইচ্ছে স্বাধীন হও, ইচ্ছে স্বাধীন। প্রজাপতির মতো স্বপ্নের রঙিন ডানা মেলে দাও, হাতে তুলে নাও বেহালা। নিঃস্ব ছড়ে স্বপ্ন বিলিয়ে দিয়ে স্পর্শ করো প্রতিটি তারের ভাঁজ, আর কান পেতে শোনো মুহূর্ত তৈরি করা তোমারই সুর। আহা, কত দোটানা, সুখ, আনন্দ ও বেদনা। এখনো বিশ্বাস হচ্ছে না? একবার চেষ্টা করে দেখো, তোমায় মুগ্ধ করবে। বুকের ভেতর চলমান হাহাকার চোখের জলে ভাসাবে। তারপর শুকিয়ে যাওয়া নদীর বালুচরের মতো নবরূপে জেগে উঠবে আবার। তখন দেখবে আসমানি রংধনুর আলোয় সহজাত নিজেকে তোমায়। তাই ভালোবাসো, ভালোবাসতে শেখো। আবারও বলছি, ভালোবাসো, ভালোবাসতে শেখো নিজেকে তোমার। মা, হ্যাঁ, তোমার চা। থ্যাংক ইউ চাচা। চাচা শোনো, তুমি ম্যানেজার সাহেবকে ফোন করে বলো যে এসে ফাইলগুলো যেন নিয়ে যায়। আর বাবা যদি তোমাকে ফোন করে তাহলে বলবে আমি ভালো আছি, আমাকে নিয়ে টেনশন না করতে। আচ্ছা, ঠিক আছে। মা, শিক্ষক আসছে। শিক্ষক? না, ওই বেহালা। ও হ্যাঁ, নিয়ে আসো নাকি, নিয়ে আসো। আচ্ছা, ঠিক আছে। হ্যালো ম্যাম। ওয়াও, ম্যাকাও পাখি, রাইট?
ইউনো ম্যাম, আমারও কিন্তু পাখি পোষার খুব শখ। অবশ্য আমার বাসায় এখন আর পাখি নেই, দুটো কবুতর আছে, জোড়া কবুতর। একটা ছোট খাঁচার মধ্যে থাকে, সকালে একবার ছেড়ে দিই, বিকেল একবার ছেড়ে দিই, মুক্ত আকাশে উড়ে আবার তাদের খাঁচায় তারা চলে আসে। এগুলো নিশ্চয়ই আপনি কাঁটাবন থেকে কিনেছেন? এগুলো ব্রাজিল থেকে আনা। জি, ব্রাজিল? রাইট, কাঁটাবনে এই পাখি কোত্থেকে? চলুন ভেতরে চলুন। প্রথম দিনেই লেট। জি, আই এম সরি, 15 মিনিট লেট। আসলে এখানে আসার ঠিক আগ মুহূর্তে একটা অনলাইনে অর্ডার এসেছিল একটা গিটারের, ওটা দিতে গিয়ে দেরি হয়ে গেছে। তো আপনি কি এটাই করেন, মানে এটা আপনার পার্ট টাইম জব? জি না, আমরা 4 বন্ধু মিলে একটা অনলাইন বিজনেস স্টার্ট করেছি। আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো দেখি, আমার আরেক বন্ধু ইলেকট্রনিক্স দেখে, আরেক বন্ধু কাপড় দেখে, আর আরেকজন অফিস ইকুইপমেন্ট দেখে। খুবই ভালো উদ্যোগ। এবার বেহালাটা হাতে নিন। মীরা, সফট সফট টাচ। শুনুন, আজ থেকে আপনার হাতের এই বেহালাটাকে আপনি প্রকৃত বন্ধু ভাবা শুরু করবেন। প্রকৃত বন্ধুত্বে কি করতে হয়? প্রকৃত বন্ধু সেই হতে পারে যার সঙ্গে সুখ দুঃখ আনন্দ বেদনা মায়া মমতা সব কিছু শেয়ার করা যায়। এবং প্রকৃত বন্ধুত্বের ক্ষেত্রে একজন অপরজনকে জানতে হয়, জানাতে হয়। বন্ধুত্বে একাগ্রতা এবং যত্নশীল হওয়াটা খুবই জরুরি। মানে এক কথায় বন্ধুত্বের ক্ষেত্রে না আত্মিক সম্পর্কটা অনেক ইম্পর্ট্যান্ট। আর হ্যাঁ, আজ থেকে আপনার এই ইনস্ট্রুমেন্টের প্রতি আপনি অনেক বেশি যত্নশীল হবেন। যত্রতত্র এটা ফেলে রাখবেন না। তুমি কেমন যেন কবিতার মতো সাজানো অক্ষরে, তুমি কেমন যেন কবিতার মতো সাজানো অক্ষরে, আমার ভেতরে লিখে রাখো নিজেকে, তুমি ভেসে আসো কানে বেহালার সুরে, বেহালার সুরে, ও বেহালার সুরে, বেহালার সুরে আমি শুনি তোমাকে। আবেগে রঙিন ধুলো উড়ে গেল তোমার নিঃশ্বাসে, বুকের পাঁজরে শীতল নদী বয়ে যাও তুমি নিরবধি, আবেগে রঙিন ধুলো উড়ে গেল তোমার নিঃশ্বাসে, বুকের পাঁজরে শীতল নদী বয়ে যাও তুমি নিরবধি, আমার ভেতরে লিখে রাখো নিজেকে, তুমি ভেসে আসো কানে বেহালার সুরে, বেহালার সুরে, ও বেহালার সুরে, বেহালার সুরে আমি শুনি তোমাকে।
তুমি কোনো চিন্তা করো না বউ, আল্লাহ যখন মুখ ফিরে তাকাইছে সব ব্যবস্থা হয়ে যাবে। আমার যে কি খুশি লাগতেছে আমি তোমার বুঝাইতে পারব না বউ, আমি তোমার বুঝাইতে পারব না। বউ তুমি বিলকিসের দিকে খেয়াল রেখো, হ্যাঁ বিলকিসের দিকে খেয়াল রেখো। আচ্ছা আমি রাখি। মা টেবিলে নাস্তা দেওয়া হয়েছে। কালকে কি হয়েছিল তোমার চাচা? কোনটা মা? ওই যে দেখলাম। কি বলো? আমার মেয়ে বিলকিসের বিয়ে ঠিক হয়েছে। আরে বাহ, তাই নাকি? হ্যাঁ মা, পোলিও রোগে পা খোড়া মেয়েটারে কেউ বিয়ে করতে রাজি হইব এটা আমি ভাবতেও পারি নাই মা। কত পাত্র এসে আমার মেয়েটারে পছন্দ করছে, কিন্তু খোড়া বলে তারে কেউ বিয়ে করতে রাজি হয় নাই মা। চাচা, এটা তো খুশির খবর, তুমি কাঁদছো কেন? এটা তো খুশিরই কান্না। আমার তো আনন্দ ভাগ করার কেউ নাই, তাই নিজের আনন্দ নিজের সাথেই ভাগ করছি। মা, সুইমিং পুলের পানি পাল্টাইয়া দিছি। চাচা শোনো, তুমি তোমার বিলকিসের বিয়ের ব্যবস্থা করবে অনেক ধুমধাম ভাবে, আর টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, ওই ব্যবস্থা আমি করব। না মা, টাকা লাগবে না, তুমি শুধু আমার মেয়ের জন্য দোয়া করো, তাইলেই হবে। চাচা, তুমি আমাকে তোমার মেয়ের মতো ভালোবাসো না, আদর করো না? তাহলে কি আমি আমার বোনের জন্য এতটুকু করতে পারি না? তুমিও অনেক বড় মনের মানুষ মা। আল্লাহ তোমার মঙ্গল করুন। চাচা যাও, চা করো, আমি এখন চা খাবো আগে।
ও মা, তুমি কখন? এই তো কিছুক্ষণ। তোমার বেহালা বাজানো শুনছিলাম। তো শুনে কি মনে হলো? হবে আমাকে দিয়ে? I really feel যে তোমার মতো স্টুডেন্টের জন্য আমি প্রপার শিক্ষক না। মানে এত তাড়াতাড়ি হাউ ইট কুড বি পসিবল তুমি শিখে গেছো? একাগ্রতা, ইনস্ট্রুমেন্টের প্রতি যত্ন নেওয়া, ভালোবাসা, এগুলো কে শিখিয়েছে? তুমি কি জানো, আমি যখন প্রথম ভায়োলিন শিখি আমার মার হাতে, তখন সারগাম শিখেছি 6 মাস। আমার মা একদম বিরক্ত হননি, খুবই ধৈর্য সহকারে আমার শিখিয়েছে। তুমি যদি আমার মার কাছে শিখতে না, তাহলে পরে তুমি বুঝতে। ব্যবস্থা করে দাও না, আমি আন্টির কাছে শিখবো প্লিজ। কি হলো, আন্টি আমাকে শেখাবে না? আমার মা তো মারা গেছে 2 বছর হলো। আই এম সো সরি। ইটস অলরাইট। আচ্ছা শোনো, আমাকে এখন উঠতে হবে। না, একদম না, আমার একটা আবদার আছে, এটা তোমাকে রাখতে হবে। আমার কাছে তোমার আবদার? আমি হাসবো না কাঁদবো? আমি সিরিয়াসলি বলছি, কিন্তু ফান না। আচ্ছা ঠিক আছে, বলো। তোমার এই ক্রেজি বাইকে করে আমাকে বেড়াতে নিয়ে যাবে। আমি আমি অনেক দিন হয়েছে 4 দেয়ালের মধ্যে থেকে কোথাও বেরোয়নি, এবং অবশ্যই এই কোলাহল থেকে কোথাও দূরে। তুমি তুমি সত্যি আমার সঙ্গে যাবে? 2 মিনিট টাইম দাও, আসছি। কতদিন পর যে আমি বাড়ি থেকে বেরোলাম, এই তোমার কারণে। আজ যে আমাকে তুমি দেখছো, সেই আমি আর কিছুদিনকার আগের আমির মধ্যে অনেক তফাৎ। তুমি যেদিন প্রথম আমাকে বেহালার লেসন দিয়েছো, সেদিন থেকেই এই এই মীরার একটা নতুন জন্ম হয়েছে। বিশ্বাস করো, আমি আয়নার সামনে দাঁড়িয়ে এখন এই আমাকে আর আগের আমাকে ঠিক মিলাতেই পারি না। থ্যাংক ইউ সো মাচ। বেহালায় সত্যি জাদু আছে। শোনো, বেহালার সুর হচ্ছে জাদুর একটা অনুষঙ্গ মাত্র। যার বেহালায় সুর ওঠে সেই বেহালার জাদুকর। এখন তোমার বেহালায় সুর ওঠে, তার মানে তুমিও এক ধরনের জাদুকর। এই যা, এবার কিন্তু তুমি অনেক বাড়িয়ে বলছো। আমি আমি কোনো জাদুকর নই, জাদুকর তুমি। তুমি সবকিছু বদলে দিয়েছো তোমার বেহালার সুরে। তবে যাই বলো না কেন, আমি কিন্তু আমার একাকিত্বকে জয় করা শিখে গেছি। নীরবতার যেমন একটা সুর আছে, একাকিত্বেরও একটা সুর আছে। সেই সুর যদি তুমি মন দিয়ে শোনো, তাহলে দেখবে এক ধরনের শান্তি। শিল্পীর শিল্পবোধ, এই নীরবতার ভালো লাগা, একাকিত্ব জয় করা, এই সব কিছু আমি তোমার কাছে শিখেছি। আমি আসলে তোমার বেহালার মতো তোমার একজন প্রকৃত বন্ধু হতে চেয়েছি, যেন তুমি তোমার ইচ্ছে ঘুড়িটা রংধনুর আকাশে আবার উড়াতে পারো। থ্যাংক ইউ সো মাচ। এই সময় এসে তোমার মতো একজন প্রকৃত বন্ধু পাওয়া সত্যি আমি অনেক লাকি। আমার মা সবসময় কি বলতো জানো? কি? মানুষকে ভালোবাসো, তাহলে তুমি ভালোবাসা পাবে। মানুষের
স্বার্থটা দেখবে না, দেখবে ভালোবাসা। তুমি কেমন যেন কবিতার মতো সাজানো অক্ষরে, তুমি কেমন যেন কবিতার মতো সাজানো অক্ষরে, আমার ভেতরে লিখে রাখো নিজেকে, তুমি ভেসে আসো কানে বেহালার সুরে, বেহালার সুরে, ও বেহালার সুরে, বেহালার সুরে আমি শুনি তোমাকে। আবেগে রঙিন ধুলো উড়ে গেল তোমার নিঃশ্বাসে, বুকের পাঁজরে শীতল নদী বয়ে যাও তুমি